হাই বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা আগামী 26শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। তাই আমাদের হাতে আর বেশি সময় নেই। এই কম সময়ের মধ্যেই ম্যাথ রিজনিংয়ের যতটা সম্ভব সমস্ত টপিক যাতে কভার করা যায়, সেই জন্য আমাদের এই বিশেষ ক্লাস। তার মধ্যে আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব তা হল রিজনিং। আজকের ক্লাসে আমরা রিজনিংয়ের সমস্ত বিষয় যেখানে যেরকম কোশ্চেন আসে তার উপর ভিত্তি করে একটি প্র্যাকটিস সেট সম্পূর্ণভাবে আলোচনা করব। বিভিন্ন শর্টকাট পদ্ধতি বা বিভিন্ন টপিক অনুযায়ী বিভিন্ন পদ্ধতি যেরকম কোশ্চেন আসে যত কম সময় তা আমরা সলভ করতে পারি তা কিন্তু আজকে আমরা আলোচনা করব। ওকে, প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে গেলে আমরা এবার শুরু করব আজকের টপিক রিজনিংয়ের প্র্যাকটিস সেট WP স্পেশাল। আজকের প্রথম প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, নাম্বার সিরিজের প্রবলেম। 4, 9, 20, 43, 90, 185 কোশ্চেন মার্ক। অপশানও দেওয়া আছে। এরকম নাম্বার সিরিজের প্রবলেম সলভ করার জন্য কি প্রয়োজন? দেখো, নাম্বারগুলো উত্তর বৃদ্ধি পাচ্ছে। নাম্বার বৃদ্ধি পায় কীভাবে? হয় প্রত্যেকটা গুণ করে কোনোভাবে বাড়ছে বা যোগ করে। তাই প্রথম নাম্বার সিরিজের কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গ্র্যাফ দেখা প্রয়োজন। কীভাবে গ্র্যাফ দেখব? জাস্ট পূর্বের সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা বিয়োগ করে দেখো কত হয়। 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, 5-এর সঙ্গে 11 যোগ করলে 20, 20-এর সঙ্গে 23 যোগ করলে 43, 43-এর সঙ্গে 47 যোগ করলে 90, 90-এর সঙ্গে 95 যোগ করলে 85। এই গ্যাপগুলো পেলাম। এই গ্যাপগুলো পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রপার ট্রেন্ড বুঝতে পারছি না যে অ্যান্সার কী হতে পারে। তাহলে গ্যাপগুলোর আর একটা ডিফারেন্স দেখা প্রয়োজন। যে গ্যাপগুলো প্রথমে সংখ্যার মধ্যে পেলাম তাদেরও একটা ডিফারেন্স দেখা প্রয়োজন। তাহলে কত হচ্ছে? 5 আর 11 ডিফারেন্স প্লাস 6, 11 আর 23 ডিফারেন্স প্লাস 12, 23 আর 47 ডিফারেন্স 24, 47 আর 95 ডিফারেন্স প্লাস 48। তাহলে এবার আমরা মোটামুটি ট্রেন্ডটা বুঝতে পারলাম। যে ট্রেন্ডে দেখতে পাচ্ছি যে 6, 12, 24, 48, তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে দ্বিগুণ করে করে বাড়ছে। তাহলে পরের গ্যাপটা কত হওয়া উচিত? প্লাস 96। তাহলে 96 গ্যাপটা এর সঙ্গে ইনক্লুড হলে কত হবে? 95 প্লাস 96 191। জাস্ট যোগ করলাম 95-এর সঙ্গে 96। তাহলে যদি আমি 145-এর সঙ্গে 195 অ্যাড করি তাহলে কত হচ্ছে? 376। তোমরা অপশান দেখতেই পাচ্ছ, অপশান সি উইল দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস অর নো? যদি কারোর এই প্রবলেমে কোনো ডাউট থাকে বা কোনো দ্বিমত থাকে বা কোনো অন্যান্য পদ্ধতি সম্পর্কে তোমরা যদি জানতে চাও বা অন্যভাবে কোনো সলভ করেছো যদি মনে হয় আমাকে কমেন্টে বলো বা আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া আছে, বলতে পারো। এইরকম প্রবলেম কিন্তু যারা কোনো পরীক্ষায় আগে বসেছো বা নতুন বসতে চলেছো বা PBSS-এর কোশ্চেন দেখেছো, সেখানে কিন্তু একটি বা দুটি করে কিন্তু নাম্বার সিরিজের প্রবলেম আসতে লক্ষ্য করা যায়। ওকে, যদি বুঝতে পারো কমেন্টে জানিয়ে দিও স্যার বোঝা গেছে, আমি পরের প্রবলেমে যাব। ওকে, চলো পরের প্রবলেম নিয়ে চলে এসেছি। সেকেন্ড প্রবলেম তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড প্রবলেম কিন্তু এসছে নিরবিচ্ছিন্ন বর্ণশ্রেণী বা কন্টিনিউয়াস অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে, বা এটাকে রিপিটেড সিরিজও বলা যায়। খুব গুরুত্বপূর্ণ, প্রধানত ব্যাংকিংয়ে এই সমস্ত প্রবলেম পড়লেও বর্তমানে পুলিশের পরীক্ষায় WBCS রেলের সমস্ত জায়গায় কিন্তু এইরকম নিরবিচ্ছিন্ন বর্ণশ্রেণী কিন্তু প্রবলেম আসতে লক্ষ্য করা যায়। এইরকম প্রবলেম থাকলে কীভাবে সলভ করা হয় দেখো, ভালো করে বুঝে নাও। এখানে প্রত্যেকটা গ্যাপ রাখা হয়েছে। এই গ্যাপগুলো এই অপশান দ্বারা পূর্ণ হবে। এবার ট্রিক্স কী বা কীভাবে করার নিয়ম, আগে আমাদের গুনে নিতে হবে যদি গ্যাপ পূর্ণ হয়ে যায় তাহলে এই সিরিজে কটা লেটার রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে আছে কটা? আছে হচ্ছে 20টা। ভালো করে বোঝা উচিত, এটা বুঝে না 20টা। এই 20টা লেটারের যে একটা সিরিজকে আমরা কীভাবে ভাগ করতে পারি? একে 4টি করে 5টা গ্রুপে ভাগ করতে পারি।
আবার 5টা করে নিয়ে 4টে করে ভাগ করতে পারি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবে। তবে আমি সাজেস্ট করব 5টা করে নিয়ে 4টে করে ভাগ করো, দেখো যে কোনো প্রপার সিকোয়েন্স বা কোনো কিছু ফলো করছে কিনা। যদি না হয় সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে 4টে করে নিয়ে 5টা করে ভাগ করবো। দেখো 1 2 3 4 5 একটা গ্রুপ, 1 2 3 4 5 আর একটা গ্রুপ, 1 2 3 4 5 আর একটা গ্রুপ, লাস্টে একটা পঞ্চম। এবার অপশান থেকে এমন কি বসালে এই প্রত্যেকটা যে 5টা করে আমি একটা লেটারের গ্রুপ পেয়েছি, গ্রুপটা সুসামঞ্জস্যপূর্ণ হবে, খুব গুরুত্বপূর্ণ। দেখো এর পরে গ্যাপ, বিসি এর পরে আরেকটা গ্যাপ, আমার কিন্তু অপশানের ভিত্তিতে করতে হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো যদি এর পরে এ বসাই, বিসির পরে সি বসাই, তাহলে কি পেলাম, এ এ বি সি সি। কেন এটা করলাম, কারণ এই গ্রুপের প্রথম দুটো এ, এই গ্রুপের প্রথম দুটো এ, এই পরের গ্রুপটার লাস্টের দুটো সি, এখানেও তাই হচ্ছে। আমি এইটাকে লক্ষ্য করে করলাম, এমনকি শেষটাকে লক্ষ্য করেও দেখলাম যে যদি প্রথম দুটো এ শেষের দুটো ডবল সি, তাহলে এখানেও সেই সিকোয়েন্স ফলো করা উচিত। তাহলে মাঝখানে বি আছে মানে এখানে বি, এখানে তাহলে এই দুটো মিলে গেছে। তাহলে এই সিকোয়েন্সটা যদি থার্ডটাই আমি রিপ্রেজেন্ট করতে চাই বা সুসামঞ্জস্যতা বজায় রাখতে চাই, তাহলে এ, এটা সি আর লাস্ট একটা বি। তাহলে দেখো এ এ বিসিসি, এ এ বিসিসি, এ এ বিসিসি, এ এ বিসিসি। তাহলে দেখো একটা এই 20টার মধ্যে একটা সুসামঞ্জস্যতা বজায় রেখে একটা সিরিজ আমরা পাচ্ছি। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ সি বি, এ সি বি। তাহলে কি পেলাম, এ সি বি, এ সি বি। অপশান দেখো, সরি বি লেখা হচ্ছে, ডি, অপশান ডি। দেখো তোমরা অপশান দেওয়াও আছে, বুঝতে পারলে কীভাবে সলভ করতে হয় এগুলো। যদি এই টাইপের কোনো সমস্যায় তোমাদের আটকায়, আমি হচ্ছে এই টপিকের উপর আলাদা ক্লাস নিয়েছি, এরকম বহু উদাহরণ আমি সলভ করিয়েছি। তোমাদের ওই লিঙ্ক আমি দিয়ে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি আরও কোনোভাবে জানতে চাও আমাকে পার্সোনালি যোগাযোগ করো বা কমেন্টে জানিও, আমি প্রত্যেককে ইনবক্সে বা প্রত্যেককে পার্সোনালি ওই লিঙ্ক আমি পাঠিয়ে দেবো। যারা যারা আমার স্টুডেন্ট আছো তাদেরকে এই চ্যাপ্টার আমি আরও ভালোভাবে করিয়েছিলাম, হোমওয়ার্কও দিয়েছিলাম। যারা বাইরে থেকে আমাকে এই ক্লাসটা দেখছো তারা কমেন্টে জানাও, আমি সেই ক্লাসের লিঙ্ক তোমাদেরকে রিপ্লাই হিসাবে করে দেবো। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা পরের প্রবলেমে আসছি। পরের কোশ্চেন চলে এসছে, পরের কোশ্চেন দেখে নাও। এই টাইপের কোশ্চেন যারা তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যানালজির মধ্যে পড়ে। এই অ্যানালজির বিষয়বস্তু যদি আলোচনা করি, অ্যানালজি কিন্তু একটা ভাস্ট জেনারেল নলেজ কভার করে, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, সায়েন্স অল কভার করে। তার ভিত্তিতে কিন্তু প্রশ্ন দেয়। দেখো কি বলেছে, মৈথিলি ইজ টু, বিহার হলে কোঙ্কনি ইজ টু কি। দেখো মৈথিলি আর কোঙ্কনি, মৈথিলির সঙ্গে বিহার যেভাবে সম্পর্কিত, তাহলে কোঙ্কনির সঙ্গে সেইভাবেই সম্পর্কিত হবে। মৈথিলি আর কোঙ্কনি কি, মৈথিলি আর কোঙ্কনি হলো ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ভাষা। তাহলে মৈথিলি সাধারণত দেখা যায় বিহার বা উত্তর বিহার অঞ্চলে, রাজ্যে। তাহলে কোঙ্কনি কোন রাজ্যে দেখা যায়, তোমরা কমেন্টে অ্যান্সার দিয়ে জানাতে পারো। আশা করি তোমরা অপশান যে 4টে দেওয়া তার মধ্যে অ্যান্সার জানো। এর মধ্যে কি অ্যান্সার হবে, এটা হচ্ছে মোটামুটি পশ্চিম উপকূল অঞ্চলে অর্থাৎ গোয়াতে এই কোঙ্কনি ভাষার একটা প্রচলন রয়েছে। অর্থাৎ এই অ্যানালজির কোশ্চেন করতে হলে আমাদের স্ট্যাটিস্টিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এমনকি ভূগোলের বিভিন্ন পার্ট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন টপিক, এইগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এর কোনো কিন্তু রিজনিংয়ের কোনো শর্টকাটের ব্যাপার নেই, এটা কিন্তু পুরোপুরি নলেজের উপর নির্ভরশীল। ওকে, আশা করি তোমরা এই নিয়ে আলোচনা যত এগোবে, যত প্র্যাকটিস সেট দেখবে, এরকম টাইপের বিভিন্ন প্রবলেম তোমরা ফেস করবে। আমি যারা আমার কাছে পড়েছো তারা কিন্তু আমি এই টপিকের ওপর ক্লাস নিয়েছি। যদি কেউ সেই ক্লাস দেখতে চাও, আমি কিন্তু সেই ক্লাসের লিঙ্ক তোমাদের রিপ্লাই করে দেবো বা জানিয়ে দেবো। যদি কেউ আমাকে পার্সোনালি চাও, আমি এদেরকে পাঠিয়ে দেবো। ওকে, এই হলো আজকের তৃতীয় প্রবলেম। এরপরে রিজনিংয়ের নেক্সট প্রবলেম আমরা আসছি। ওকে, পরবর্তী প্রবলেম, স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। এই প্রবলেম এসছে ডাইরেকশন থেকে। কি বলেছে, বিকেল 4:30-র সময়, বিকেল 4:30-র সময় মিনিটের কাঁটাটি যদি পূর্ব দিকে থাকে, তাহলে
ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে। এই প্রবলেম সলভের জন্য আমাদের একটু ডিরেকশানের নলেজ থাকা দরকার। এই টপিকটি ডিরেকশন থেকে দেখো, অপশান দেওয়া আছে, তোমরা প্রত্যেকে চেষ্টা করো। একটা ঘড়ি যদি আমি ড্র করি তাহলে এরকমভাবে মোটামুটি বলা যায় 4:30 মানে ঘন্টার কাঁটাটা ঠিক 4 আর 5-এর মাঝখানে, আর মিনিটের কাঁটাটা কোন দিকে, এই 30-এর ঘরে। ওকে, মানে 6-এর ঘরে মানে 30 মিনিট এরকম থাকে নর্মালি 4:30। কি বলেছে, এই যে মিনিটের কাঁটাটা এইটা বলেছে যদি পূর্ব দিকে থাকে, ভালো করে বুঝছি তাহলে স্ট্রাকচারটা এটাই হবে। এবার ভালো করে বুঝে নাও আমাদের ডিরেকশন কীরকম হয়। ওপরের দিকটা কোন দিক, নর্থ, নিচেরটা সাউথ, এদিকেরটা ইস্ট, এদিকেরটা ওয়েস্ট। নর্মালি এটাই বলা হয়, এটাই হয়ে থাকে। এবার আমার কাজ কি, এই সিকোয়েন্সটাকে নিয়ে এর ওপরে উপরিপাত ঘটানো বা এর ওপরে বসানো। ওকে, কীভাবে ভালো করে দেখো, এইটা বলেছে পূর্ব দিকে, তাহলে এই ডাইরেকশানে যদি এইটা থাকে, পূর্ব দিকে যদি এই মিনিটের কাঁটা থাকে, তাহলে ঘন্টার কাঁটা ছোটো কাঁটা কোন দিকে থাকবে, ঠিক এইভাবে থাকবে। দেখো ভালো করে দেখে বোঝা যায় কিনা, বোঝা গেছে। বা তাহলে অ্যান্সার কী হবে, এদিকে থাকা মানে কোন দিকে, নর্থ ইস্ট। তোমাদের অপশানের দ্বিতীয় অপশান দেখতেই পাচ্ছ, অপশান বি নর্থ ইস্ট, একেবারে ঠিক। তুমি বলবে আমি ডবল কেন খাটবো, এর উপর করি, এর উপরে তুমি এটাকে ড্র করো। ভালো করে দেখো, এটা নর্মালি সাউথ, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু বলেছি এটাকে ইস্ট। যদি এটা ইস্ট হয় তাহলে নর্মালি এটা ইস্ট, তাহলে ইস্টটা একদম করে ঘুরে এসছে, তাহলে ইস্ট যদি এরকম ঘুরে যায় তাহলে নর্থ উপর থেকে এখানে নেমে আসবে, হ্যাঁ কি না, এখানে সাউথ চলে আসবে, এখানে ওয়েস্ট হয়ে যাবে, কারণ সবসময় ইস্টের অপোজিটে ওয়েস্ট থাকে। বোঝা গেল, মানে প্রপার অবস্থানের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি করে ঘুরেছে, হ্যাঁ কি না। তাহলে এটা যদি এই দিকে হয়, এটা কোন দিকে, এই দিকে মুখ করে আছে, এটা কোন দিক, নর্থ ইস্ট। বল কারো কোনো সমস্যা আছে কি না। আমি এই প্রবলেমটা দুরকমভাবে দেখালাম, একটা ঘড়ি এঁকে তার উপর যে কাঁটাটা যেদিকে পড়বে সেরকম ডিরেকশানে সাইন করে দিতে পারি, বা আলাদা করে ডিরেকশানের অরিজিনাল সাইন করে ঘড়ির কাঁটার যে অবস্থানটা সেটাকে এর ওপর উপরিপাত ঘটাতে পারি। দুটো দিয়ে দেখবে নর্থ ইস্টে অ্যান্সার হবে, যেটা অপশানে বিতে রয়েছে। কোনো অসুবিধা নেই। দেখো ডিরেকশন থেকে এরকম প্রবলেম আসে, এছাড়া কোনো ক্ষেত্রে ছায়ার প্রবলেম আসে, যে মুখোমুখি দুজন বন্ধু দাঁড়িয়ে আছে, সকালবেলা একজনের ছায়া তার অপর বন্ধু ডান দিকে পড়লে তাহলে কে কোন দিকে মুখ করে আছে, এরকম কোশ্চেনও পড়ে। বা একটু ডিসক্রিপটিভ টাইপের প্রশ্ন, যেমন কোনো একজন ব্যক্তি কোনো অবস্থান থেকে বেরিয়ে এত কিলোমিটার ডান দিকে বাঁ দিকে এরকম ঘুরে শেষ অবস্থা কোন দিকে অবস্থান, এরকম কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। এইরকম প্রবলেমও কিন্তু আমরা পুলিশের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সে লক্ষ্য করা যায়, তাই কিন্তু এটা তোমাদের আমি আলোচনা করে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো কেন নর্থ ইস্ট হচ্ছে। যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো সমস্যা থাকে বা এই টপিক কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই কিন্তু করতে পারো। ওকে, চল পরের প্রবলেম নিয়ে চলে এসেছি। পরের প্রবলেম ভেন চিত্র, লজিক্যাল ভেন ডায়াগ্রাম যেটাকে আমরা বলি। এই টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, প্রায় প্রশ্ন আসে, এটা সহজ টপিক আশা করা যায়। কি বলেছে, 3টে বিশেষ শব্দ দিয়েছে, মা, মহিলা ও ডক্টর বা ডাক্তার। এই 3টে টপিকের ওপর বা এই 3টে বিষয়ের ওপর আমাকে লজিক্যালি ভেবে বাস্তবিক চিন্তা ভাবনা করে ভেন চিত্র অঙ্কন করতে হবে। অপশান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্সার কিন্তু তোমাদের যারা দেখছো করে ফেলা উচিত খুব তাড়াতাড়ি। দেখ কীভাবে এগুলো করতে হবে, করার নিয়ম কী, আমি কীভাবে শেখাই। মাদারকে এম লিখলাম, মহিলাকে লেডিসকে এল, ডক্টরকে ডি লিখলাম। আমি একটু বুঝিয়ে দিই যে কীভাবে করি, তোমরা আলাদাভাবে করতেই পারো। দেখো 3টে আলাদা ভেন ডায়াগ্রাম ড্র করবো, এম এর সঙ্গে এল, এল এর সঙ্গে ডি, ডি এর সঙ্গে এম, মানে 3টে শব্দ, তো 3টে শব্দের পারস্পরিক একটা ভেন চিত্র আমাদের অঙ্কন করতে হবে, যেটা 3টে ভেন আমরা পাবো, 3টে ডিফারেন্ট। তাহলে মায়ের সঙ্গে যদি আমি মহিলার সম্পর্ক দেখি, কি বলতে পারি, সব মানে মহিলা, হ্যাঁ কি না, কিন্তু সব মহিলা তো মা নয়, তাহলে এর ভেন ডায়াগ্রাম কীরকম হবে, এরকম, সব মহিলা হলো, সব মা হলো মহিলা, তাহলে এটা হচ্ছে এম, এটা এল, কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে মহিলার সঙ্গে ডাক্তার কী সম্পর্ক, কিছু সম্পর্ক। আমরা ভেন চিত্রের সময় আমরা ভেন চিত্রের ক্লাসে পড়িয়েছি যে এই সম্পর্ক 3 রকম হয়,
অল সম্পর্ক, সাম সম্পর্ক, নো সম্পর্ক। অল বলতে সব, যে সব মাই মহিলা হবেই হবে যেমন। আবার কিছু সম্পর্ক মানে কিছু মহিলা ডাক্তার, আবার কিছু ডাক্তার মহিলা, যেটা বাস্তবিক রূপ। তাহলে এদের মধ্যে ফ্রেন্ড কীরকম হতে পারে? এইরকম, যে কিছু লেডিস ডক্টর, কিছু ডক্টর লেডিস, অসুবিধা নেই। এরপরে ডক্টরের সঙ্গে মাদার কী সম্পর্ক? কিছু মা ডাক্তার, আবার কিছু ডাক্তার মা, তাহলে এদের মধ্যেও সাম সম্পর্ক। এইবার আমাদের কাজ, এই যে তিনটে পারস্পরিক ভেন ডায়াগ্রাম পেলাম, এদেরকে সম্মিলিত রূপ একটা দিতে হবে, যেটা এই অপশানের মধ্যে পড়বে। কোনটা হতে পারে? অপশান সি। দেখতেই পাচ্ছ, হ্যাঁ কি না? কীভাবে হয় দেখ, যদি এইটাকে এম ধরি, এটা এল, এটা ডি, দেখো এই অপশানের মধ্যে এই তিনটি রূপে কিন্তু রয়েছে। কিভাবে? যদি তুমি এই ডক্টরের উপর হাত চাপা দাও বা ডক্টরটাকে ভাবো নেই, তাহলে দেখো সব মাই লেডিস রয়েছে। ধরো ভিতরে মাদারটা নেই, তাহলে লেডিসের সঙ্গে ডক্টরের যে সাম সম্পর্ক, এটাও তুমি দেখতে পাচ্ছ। আবার যদি লেডিস না থাকে, তাহলে মাদারের সঙ্গে ডক্টর যে সাম সম্পর্ক, সেটাও আছে। তাহলে এটা অপশান সি। কোনো অসুবিধার কথা নয়। এরকম টপিক কিন্তু আমরা প্রচুর দেখি এই পুলিশের পরীক্ষায়, থাকেই থাকে। আর একটা ভেন ডায়াগ্রামের টপিক পড়ে, সেটা নিউমেরিক্যাল ভেন ডায়াগ্রাম। সেখানে এক বা একাধিক চিত্র দেওয়া থাকে, সেই চিত্রের ভিতরে নাম্বার করা থাকে, সেই নাম্বার ভিত্তিতে বিভিন্ন প্রশ্ন আসে। আগামী প্র্যাকটিস সেটে আমরা সেই টপিক নিয়ে কিন্তু ডিসকাস করব। ওকে, চলো এরপরের টপিক। পরবর্তী প্রবলেম, আজকে 6 নম্বর প্রবলেম, যেটা লুপ্ত সংখ্যা নির্ণয় বা মিসিং নাম্বার থেকে। দেখ, এরকম সম্পর্কে, এরকম টাইপের মিসিং নাম্বার পরীক্ষা কিন্তু আসতে লক্ষ্য করা যায়। দেখো এখানে একটা রো কলাম টাইপের দেওয়া আছে, দিয়ে এইখানে একটা সংখ্যা জায়গা ফাঁকা, যেটা আমাদের বের করতে হবে। এগুলো করার নিয়ম কি? দেখতে পাচ্ছ যে তিনটি ছোট সংখ্যা সহযোগে একটি বড় সংখ্যা, এখানেও তাই, এখানেও তাই। তাহলে এটা বুঝতে পারছি, এই যে তিনটি সংখ্যা, এই সংখ্যাকে যে কোনো প্রকারে এই বড় সংখ্যাটা পরিণত করা হয়েছে। অপশানও দেওয়া আছে, তোমরা দেখতেও পাচ্ছ। চেষ্টা করো তোমরা, পারা উচিত। ভালো প্রবলেম, সহজ প্রবলেম। কি হয় দেখো, দেখো যারা নাম্বারকে খুব ভালো করে চেনে, তারা কিন্তু এই প্রবলেমগুলো খুব ভালো করে করতে পারবে। যেমন 194, 196, 256, 144, এই তিনটি সংখ্যা কিন্তু পূর্ণবর্গ। কার কার পূর্ণবর্গ? ভালো করে দেখো, 14 বর্গ, এটা 16 বর্গ, এটা 12 বর্গ। দেখো তো এই 14, 16 আর 12 সঙ্গে এই নাম্বারগুলো কোনোভাবে সম্পর্কিত কিনা। দেখো 4 + 3 + 7, 4 3 7, 7 14 আমরা পাচ্ছি। তাহলে 14 কি করে পেলাম? 3 + 4 + 7। তাহলে এই তিনটে যোগ করে 14 তার স্কোয়ার, মানে এই নিচের প্রাপ্ত সংখ্যাটি। তাহলে সেমভাবে এটা হচ্ছে কিনা একবার জাস্ট দেখে নেওয়া। 5 2 7, 7 9 16, 9 + 2 + 5 = 16। কোনো অসুবিধা নেই। তাহলে এই তিনটি সংখ্যার যোগফল মাস্ট কত হবে? 12 হবে। তাহলে এটা কোশ্চেন মার্ক, +3 + 5 = 12, কারণ 144 বর্গমূল হচ্ছে 12। তাহলে কত হয়? যেটা হবে সেটা হচ্ছে এদিকে 5 3 8 গেলে 4। কোনো অসুবিধা নেই। তাহলে 4 3 7, 7 5 12, 12 স্কোয়ার 44। তাহলে অপশান বি 4 অ্যান্সার। বোঝা গেছে? দেখ, মিসিং নাম্বার হচ্ছে এমন একটি প্রবলেম, এমন একটি টপিক রিজনিংয়ের, এটি কিন্তু সমস্যা তৈরি করে। কীরকম? এটি নয় পারা গেল, কিন্তু এমন অনেক রকম ফিগার থাকে বা এমন কোনো অ্যাবসার্ট টাইপের প্রবলেম থাকে, যেগুলো পরীক্ষার টাইমে করাটা কিন্তু খুব প্রবলেম বা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেটা আমাদের সমস্যা করছে, স্কিপ করে যাও। কারণ 100 নম্বরের প্রবলেম পরীক্ষা মাত্র 60 মিনিট, মানে একটা নাম্বারের জন্য 1 মিনিটও কিন্তু বরাদ্দ নয়। তো সময় আমাদের অপচয় করা যাবে না। কাট অফ হয়তো কম আসে তুলনামূলক অন্যান্য পরীক্ষার থেকে, কিন্তু সময় কম, আমাদের দেখতে হবে যতটা অ্যাকুরেসি সহকারে নাম্বার বৃদ্ধি করা যায়। তাই একটা প্রবলেমের পিছনে সময় নষ্ট না করে অন্যান্য প্রবলেমকে এগিয়ে যাওয়া উচিত। যদি দেখো যে এমন কিছু তুমি সলভ করতে পারবে বা চেনা পরিচিত হয়ে যাচ্ছে, তখন সেটাকে অ্যাটেম্প করবো, তার জন্য একটু সময় দিও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট পরের প্রবলেমে
আমরা পেয়েছি ফিগার কাউন্টিং, যেখানে বলা আছে যে নিচের চিত্রে ত্রিভুজ গণনা করো। একটি চিত্র দেওয়া আছে, খুব জটিল নয়, সহজ চিত্র। দেখো এখান থেকে ত্রিভুজ কাউন্টিং এর ক্ষেত্রে কি নিয়ম, অপশন দেওয়া আছে 9, 8, 10, 12। দেখো যারা আমার ক্লাস নিয়মিত করেছো, ফিগার কাউন্টিং এর জন্য আমি 2টো ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসে কিন্তু এইরকম টাইপের ট্রায়াঙ্গেল কাউন্টিং বা ত্রিভুজ গণনা কিন্তু শিখিয়েছিলাম। তোমরা যারা এখন দেখছো আমার ভিডিও, তারা জলদি অ্যান্সার বলে ফেলো, কমেন্ট সেকশনে অ্যান্সার জলদি দাও, দেখি তোমাদের তাড়াতাড়ি হয় কি না। ওকে, আর যদি না পারো তোমাদেরকে বলবো যে আমার প্রিভিয়াস রেকর্ডিংটা দেখে নিতে, তাহলে কিন্তু এগুলো সহজে হয়ে যাবে। যারা এই প্র্যাকটিস সেটের ক্লাসে আমার কাছে নতুন, তারা দেখে নাও এই প্রবলেমগুলো কীভাবে সলভ করে। ভাবো ওপরে কোনো মানে নিচে কোনো ত্রিভুজ নেই, তাহলে ওপরের এই পার্টটা, এই পার্টে যদি আমি ত্রিভুজটাকে কল্পনা করি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এইটা, এই ভূমিতে এই দুটো রেখা ভূমিটায় কটা ভাগে ছেদ করেছে? 3টে, 1, 2, 3টে। কোনো অসুবিধা নেই। এই 3টেকে লিখবো আমরা 1, 2, 3। অসুবিধা হওয়ার কথা নয়, বোঝা গেছে। 1, 1, 1 নয়, 1, 2, 3। আবার ওপরের ত্রিভুজটা পাবো নেই, তাহলে নিচের দিকে উল্টো ত্রিভুজটার ভূমি কোনটা? এইটা। এই ভূমি সেই এই রেখাটা একইভাবে দুটো ভাগে ছেদ করেছে, হ্যাঁ কি না? ব্যাস, অতীব সহজ। এর গুরুত্বপূর্ণ ট্রিক্স যেটা, যে এই সংখ্যাগুলো একসঙ্গে যোগ করো। তাহলে 1 + 2 + 3 = 6। তাহলে উপরের অংশে 6টা ত্রিভুজ, নিচের অংশে 1 + 2 = 3, নিচের অংশে 3টি ত্রিভুজ। তাহলে সর্বমোট চিত্রে কটি ত্রিভুজ আমরা পাবো? 6 + 3, 9টি ত্রিভুজ। অপশন এ 9 অ্যান্সার। বলো এই টপিকে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে নিশ্চয়ই জানিও। এটা ট্রায়াঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ট্রিক্স, যে ট্রিক্সগুলো আমাদের এই যে কোনো পরীক্ষায় ট্রায়াঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাকুরেটভাবে খুব কম সময় কিন্তু বের করতে সাহায্য করে। বলো কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। কমেন্ট সেকশন তোমার জন্য খোলা আছে, আমাকে জানিও। বা তোমাদের কোন টাইপের ক্লাস আরও দিলে বা কোন টপিকের উপর ক্লাস করালে ভালো হয় আমি কিন্তু জানিও। আমি তাহলে আরও ডিটেলসে সেই টপিকটা আলোচনা করবো পরীক্ষার আগে। দেখো আর হাতে 20 দিন মতো বাকি আছে, দিনকে দিন তোমাদের উপরে অ্যাডমিট ছেড়ে দিয়েছে, অনেকে অ্যাডমিট তুলতে সমস্যা হচ্ছে। যাই হোক, অ্যাডমিট তোমরা পেয়ে যাবে, কিন্তু এই পরীক্ষা অনেক দিন ধরেই অপেক্ষারত প্রত্যেকেই। তো ভালো করে রেজাল্ট করার জন্য এই ট্রায়াঙ্গেল কাউন্টিং থেকে আরম্ভ করে ভেন ডায়াগ্রাম, ব্লাড রিলেশন, মিসিং নাম্বার, টেস্টিংয়ের প্রত্যেক টপিক কিন্তু এক বা একাধিকবার তোমাদের কিন্তু যার কাছে যা বই আছে সেই বই দিয়ে কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন। ওকে, আশা করি এই ফিগার কাউন্টিংয়ের এই প্রবলেম কারো কোনো অসুবিধা নেই। ওকে, চলো পরের প্রবলেম এবং এই প্র্যাকটিস সেটে আজকের ক্লাসের শেষ প্রবলেম আমরা দেখতে পাচ্ছি ছক্কা থেকে বা ডাইস থেকে। কি বলেছে? একটি ছক্কার 3টি অবস্থান থেকে 5-এর বিপরীতে কে আছে নির্ণয় করো। দেখো 3টে অপশন দেওয়া আছে, 5-এর বিপরীতে কে আছে। দেখো ছক্কার দুটো ভাগ হয়, একটা আমরা কি বলি সাধারণ ছক্কা, আর একটা আদর্শ ছক্কা। ওকে, এবার এই টপিক আদর্শ ছক্কাকে বলে, সাধারণ ছক্কাকে বলে, এটা ডিসকাস করার সময় প্র্যাকটিস সেটে সম্ভব হয় না। আমি ডাইসের জন্য ক্লাস করিয়েছি, তবে ডাইরেক্ট আমি ট্রিক্স অ্যাপ্লাই করে কীভাবে এই প্রবলেম সলভ করেছে একটু দেখা যাক। দেখ 3টি অবস্থান যদি আমরা ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এই প্রথম অবস্থান আর শেষ অবস্থানটার একটা বিশেষ সিমিলারিটিস রয়েছে। কি মিল? এখানে বলেছে বা এখানে দেখাচ্ছে যে 6 আর 4 এখানেও আছে, 6 আর 4 এখানেও আছে, হ্যাঁ কি না? এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম বা ট্রিক্স হিসেবে মনে রাখতে হয়। যদি দুটো অবস্থান দেওয়া থাকে এবং দুটো অবস্থানের মধ্যে দুটো নাম্বার কমন হয়, ভালো করে বলতে শোনো, আবার বলছি, যদি একটি ছক্কার 2টি অবস্থান দেওয়া থাকে এবং 2টি অবস্থানে 2টি নাম্বার পরস্পরের সঙ্গে কমন বা সাধারণ হয়, তাহলে বাকি যে নাম্বারটা পড়ে থাকছে 2টি ছক্কার ক্ষেত্রে সেটি পরস্পরের বিপরীতে বসবে। যেমন এক্ষেত্রে 1 ও 5 পড়ে থাকছে, 4 ও 6 কমন বাদ দিলে, তাহলে এখানে বলতে পারি যে 1 ও 5
পরস্পরের বিপরীতে বসবেই বসবে। এখানে আমি মাঝে এই অবস্থাটাকে পুরোপুরি ইগনোর করতে পারি। কোনো অসুবিধা নেই? বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলতে পারো। তাহলে এখানে বলা যায় যে 5-এর বিপরীতে 1, তাহলে অপশান বি। বলো, কোনো টপিক, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। এটি কিন্তু ডাইসে খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, বা ডাইসের এই ট্রিক্স জানা থাকলে যে কোনো প্রবলেম কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারি। ডাইসের আরেকরকম প্রবলেম পড়ে যদি একটা কমন থাকে, দুটো ডাইস অবস্থানের মধ্যে একটি নাম্বার কমন, তখন আমরা কি করব? তখন আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রুল ফলো করি। সেটাও কিন্তু একটি বিশেষ ট্রিক্স, সেটা আমরা নয় পরে অন্য কোনো ক্লাসে আলোচনা করব। ওকে, দেখো, আর এই এতগুলো যে প্রবলেম করলাম বিভিন্ন টপিকের ওপর, ডাব্লিউপির কনস্টেবলে এইগুলো এরকম টাইপের প্রবলেম কিন্তু আসতে লক্ষ্য করা যায় বা আসতে পারে। দেখো, এগুলোই আসবে বা এরকম ব্যাপার নেই, এরকম ডিফারেন্ট টপিক আসতে পারে। আমরা এই টপিকগুলো ধরে ধরে এগোবো বা বিভিন্ন ক্লাসে র্যান্ডামলি আমি পরপর অনেকগুলো রিজনিংয়ের প্র্যাকটিস সেটের ক্লাস নেব। সেখানে বিভিন্ন টপিক একসঙ্গে কভার করবো, ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং, যাতে তোমাদের সমস্ত টপিক কভার হয়ে যায়। এবার তোমরা কমেন্টে জানিও যে এই এতগুলো বিষয়ের ওপর বা টপিকের ওপর কোনটা আলাদা করে শুধু একটি ক্লাসের ওই টপিকটা আলোচনা হবে। এটা যদি তোমরা করতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই ক্লাস কিন্তু নিশ্চয়ই তোমাদের জন্য করে আপলোড করবো। ওকে, দেখো, সবাইকে বলছি টাইম খুব কমে আসছে, হাতে মাত্র আর 20 থেকে 15 দিন বাকি আছে। তোমরা রীতিমতো প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাও, আমি যত সম্ভব তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ওকে।